Hey guys দেখো আজকে আমি চলে আসলাম মেলাতে তোমাদের সাথে অল্পখানি ভিডিওটা শেয়ার করার জন্য। আজকে আমি চলে আসলাম পৌষ মেলাতে। গাইজ এখানে আসছেন কলকাতা থেকে আগত দীপ চ্যাটার্জি, আজ ওনাকে দেখার জন্য আজকে আমি আসলাম। কেননা সারেগামাদের মধ্যে আমরা প্রত্যেকেই দেখেছি যে জি বাংলার মধ্যে দেখা যায় দীপ চ্যাটার্জি, ওনাকেই দেখার জন্য আমি আজকে আসলাম। এখানে দেখো অঞ্জলি কনসালট্যান্টস কি লেখা ছিল বাবা, দেখতেই পারেনি বাবা। এখানে আছে পৌষ মেলা, আর পৌষ মেলাটা দেখার জন্য আমরা এত দূর থেকে আসলাম। তবে গাইস আমি মেলাতে ঢুকে পড়লাম আর তোমাদের সাথে একটু দেখাই নি যে কী কী এখানে নিয়ে আসছে, মানে নিয়ে আসলাম কী কী দোকান বসেছে। বাট প্রত্যেক বছরই আমার এখানে আমাদের এখানে মেলা হয়, তবে আজকে এবারেটাও খুবই সুন্দর হচ্ছে, কেননা দীপ চ্যাটার্জি আসছেন ওটার জন্যই এবার খুব সুন্দর করে এটা মেলাটা হচ্ছে। বেশ এই মেলাটা ডিফারেন্স আছে, কারণ এটা হচ্ছে খালি পিঠে চিড়া যা কিছু আছে সেই সব নিয়ে বসা। আর এই দেখো এখানে কি সুন্দর বানিয়ে দিয়েছে, এখানে কি কি লেখা আছে, এখানে বোধহয় আই লেখা, তারপর আর কী কী লেখা আছে শিক্ষক শিক্ষিকা আর কী কী লেখা আছে জানলাম না। এবার দোকান দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে, তার জন্যই বললাম যে চলো কিছু খেয়ে নিই। মা বললেন যে এখন কেন খাবি, এই মাত্র তো আসলাম, প্রথমে একটু ঘুরিয়ে গান টান দেখে নিই তারপরে এসে খাবো। আমার কাছে ঠিক আছে চলো এবার ঘুরতে যাই। দেখো ঘুরতে গিয়ে ভাই বলছিল না আমি অল্প সময় দেখবো। আমি ঠিক আছে তুই দেখে নাও। এই দেখো দেখতে কীরকম সুন্দর লাগছে না। এদিকে দোকান সব সুন্দরই বসে আছে, আর এদিকে মাকে বললাম চলো মা ফটো উঠি, আর ফটো উঠার সাথে সাথে আমার ভিডিও হয়ে গেল। বাট আমি ভাবছিলাম যে আমি ফটোই উঠছি, বাট ভিডিও হয়ে গেল। ঠিক আছে আমি অল্প সময় পরে আমরা সবাই ভিডিও বানিয়ে নেব, সরি ফটোটা উঠে। দেখো খাওয়ার কয়েকটি দোকান আছে, ওই পাশে সবাই ওই পাশে পেয়ে আছে, কয়েকটি নাম প্রচুর দোকান। এদিকে দেবী ভাই যাচ্ছিল, বলতাম যে কী খাবে বল, ওরা বলছে যে এখন না একটু পরেই খাবে। অনেক দোকান দেখলাম, বাট এদিকে আমি আমার কলেজ ফ্রেন্ড প্রিয়াকে দেখলাম। ও ভাবছে যে আমি ওকে ফটো তুলছি, তার জন্য ওরকম পোজ দিয়েছে। বাট আমি তো ফটো তুলছি না, ভিডিওই করছিলাম। এদিকে আমার কলেজ ফ্রেন্ড অনেকেই দেখে নিলাম, আর প্রথমেই প্রিয়াকে দেখে নিলাম। ওর মার দোকান, তাই জন্য ও বসে আছে। আর এখানে হচ্ছে আর্ট কম্পিটিশন, যেটার মধ্যে আমি আমার ভাইকে দিতে আসলাম, বাট দিইনি, কেননা ভাই এত সুন্দরই আর্ট পারে না যে আমি এরকম ওকে আর্ট কম্পিটিশনে দিয়ে দেবো। আমার ভাই আর্ট পারে, বাট এরকম না। এখানে আর্ট করেছে কী নাম, প্রসেনজিৎ বণিক, মিডিয়াম দেখলামই না। আর ছিল কাটলিচড়ারই ছেলে, আমাদেরই ছেলে ছিল, আমাদের এখানেই ছেলে ছিল। আর দেখো অনেকেই সুন্দর সুন্দর করে আর্ট করে রেখেছে, কী আঁকছে সত্যি আর কী আঁকছে। অনেকেই সুন্দর করে আর্ট কম্পিটিশন হচ্ছে, আর 3 দিন থেকে সবে এখানে আর্ট করা হচ্ছে। আর আর্ট করার মধ্যে ভাই দেখে বলো যে না আমি কেন আর্ট করলাম না, আমার আর্ট করতে অনেক ভালো লাগে। এবার চললাম কিছু গান দেখে নিই। এখানে কয়েকটি প্রিন্সেস আছে, কি সুন্দর সুন্দর প্রিন্সেস, তারা গান গাচ্ছে, ওদেরকে দেখে নিই, তারপর একটু কিছু নিয়ে খেয়ে নেব। এরকম খুব সুন্দর সুন্দর প্রিন্সেস।
সুন্দরই ওরা গান গেছে, খুব ভালো লাগে দেখতে, ড্রেসটা সবই ভালো লাগে, সবটি ছোটো ছোটো প্রিন্সেস দেখতে মনে হয়। আর এবার উনি গান গাবেন, জানলাম না, শুনলাম যে করিমগঞ্জ থেকে এসেছিলেন, জানি না কি বলবেন। দর্শক শ্রোতা সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এবং আজকের এই আসরে এতদ অঞ্চলের প্রয়াত স্বনামধন্য শিল্পী, শুধু শিল্পী নন, বেতার শিল্পী, দূরদর্শন শিল্পী, প্রয়াত মানিকচন্দ্র রায়ের সুরারোপিত একটি লোকসঙ্গীত উড়ার মাঝে গায়ে লাগাইয়া লাউয়া বানাইলাম, উড়ার মাঝে গায়ে লাগাইয়া লাউয়া বানাইলাম, আমি উড়ার মাঝে গায়ে লাগাইয়া লাউয়া বানাইলাম। লাউকে আমার সঙ্গী করি, লাউকে আমার জানি না ভাই লাউয়ের গানে কেন তো বধু ঘুমঘুমাঘুম গানে আমায় করিল রে জাদু। লাউয়ের সুরে গান গাহিয়া, লাউয়ের সুরে গান গাহিয়া বৈরাগী হইলাম, লাউয়া বানাইলাম আগা গুড়ি কাটিয়া ভিতর খালি পড়িয়া, যার মাঝে তারে লাগাইয়া লাউয়া বানাইলাম। এখানে অনেক দোকান আছে, কাপড়ের দোকান, এদিকে আছে চা খাও, ঝুঙ্গা, শ্রীমা, মানে এখানে যা খুঁজি তাই পাওয়া যায়। এখানে শুধু পিঠা চিড়াই বেশি পাওয়া যায়, আর চাট টুট খুবই কম পাওয়া যায়। বাট আমি তোকে ছিলাম, মানে আমার চোখে আসছিল না চাটের দোকান, চাট খাওয়ার খুব ইচ্ছে করছিল, চাট খাবো। বাট এখানে প্রচুর দাম, এক প্লেট চাটের দামই 20 টাকা পড়ে যায়, বাট আমরা তো সবসময় 10 টাকা দিয়ে খেই। বৃষ্টি ঝরে পড়েছে, কিছু করার নেই, আমাদের অনুষ্ঠান চলবে কিছুক্ষণের জন্য, হয়তো স্থগিত হবে যান্ত্রিক অসুবিধার কারণে। চলে না যায় ও হে কলঙ্কিনী রাধা, কদম গাছে লুকিয়ে আছে, কদম গাছে লুকিয়ে আছে, কানাই হারাম দাদা মাইতি চলে না যায় ও হে কলঙ্কিনী। উনি কি সুন্দর গান গেলেন, উনি দেখতে মানে খুব মজা লাগলো। আর এবার চললাম কিছু খাওয়ার জন্য। এখানে দেখলাম যে মাসি মশা সব কিছুই বসে আছেন, মানে সরি মেশো, ওরা সব বসে আছেন। আর ওনার দোকান থেকে কে কিনবো ভাবছিলাম, এদিকে শুধু পিঠা চিড়ি নিয়ে বসে আসলেন। বাট আমি তো আসলাম চাট খাওয়ার জন্য। মাসিকে বললাম যে মাসি চাট আছে নাকি, উনি বললাম হ্যাঁ আছে। আর উনি দেখেন মানে কি করছেন, পাটি সাপটা করছেন, উনি হচ্ছেন বড়া করছেন। এবার দিয়ে দিলেন চাটটা, আর আমি চাটকে বসে বসে খাচ্ছিলাম। আর এবার নিয়ে নিলাম পকোড়া। পকোড়ার সাথে সাথে আবার দেবীকে বললাম যে এখানে চানা আছে, তুই এই চানা বাজার কয়েকটি নিয়ে। এটির দাম ছিল, প্লেট ছিল 20 টাকা, মানে সব কিছু 20 টাকা, আর এক ডুল ছিল জাস্ট 40 টাকা। বাট আমি সব কিছু খেয়ে সব কিছু মানে টুকটাক টেস্ট করে নিয়েছিলাম। আর এখানে দেবী আমার জন্য আনলো, আমার জন্য না মানে সবার জন্য আনলো 4 প্লেট, মানে 5 প্লেট চানে। আর এদিকে আমি তো চাট খেয়ে নিয়েছিলাম। আর এখানে বসে আছি, দিদি আমাকে এনে দিল। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, তুই এখানে রেখে দে, তুই আরেকটি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে তুই খা, আমি আনছি। এদিকে আনলাম, এদিকে পকোড়ায় নিয়ে আনলো, আর 5টা 10 টাকা দাম।
এখানে আনলো মাত্র 5টি, তার 10 টাকা। আমি বললাম যে সস নিয়ে আয়, ওর জন্য সস আনলো। আর সস আনার পরই আবার একটু সুন্দর দেখলাম দুধ জল আমি একটু জলদি শেষ করে নিলাম, আর ওরা সবাই খাচ্ছে জল। তো এখানে আমি পেমেন্ট করে নিলাম অনলাইনে, বাট বলেছিল যে মাসে অনলাইন হয় না, তার জন্য ক্যাশটাই নিলাম। এদিকে দেবী খাচ্ছে না জানি কি এটা হচ্ছে পিঠা, যেটা মানে শুকনো চাল দিয়ে বানানো হয়। এখানে পেমেন্ট করে দিলাম, আর উনি বলছেন যে অনলাইন হয় না, তার জন্য আমি ওনাকে ক্যাশই নিই। বাট অন্য দোকানে অনলাইনও করে নিলাম, আর ওনাকেই আমি দিয়ে দিলাম ক্যাশটা। আর এখানে আমাদের লাগা বাসায় একজনকে দেখেছিলাম, বলছিলাম যে ওনাকে খাইয়ে এদিকে মাকে দিয়ে দিলাম, মা ওনাকে দিয়ে দিলাম। আর মা বলছিলেন যে আমি অল্প সময় বসে থাকি, তোমরা একটু দেখে আসো। মা এদিকে মা বসে গল্প করছে, এদিকে আমি আবার চলে এলাম একটু বেড পকোড়া নিতে। মা বলেন যে তোমরা খেয়ে নাও, আমি আর খাবো না। এদিকে আমি 3 পিস নিলাম, আমি ভাই দেবী খেলাম, আর মা এদিকে গল্প করছেন। আর তার সাথে সাথে মার জন্য পান নিয়ে নিলাম, কেননা মা পান খাবেন, তার জন্য মাকে পান নিয়ে দেবো। মার জন্য পান নিয়েছি সাদা গুঁড়া পান। তবে এরকম মার সাথে পান নিলাম, আর এবার চললাম মাকে দিতে। বাট মাকে কোথায় রেখেছিলাম, বাট কোথায় মনে আসছে না। আচ্ছা ঠিক আছে, এবার চললাম এদিকে মাকে পান দিয়ে আসলাম, আর এদিকে আবার চললাম। এদিকে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আসছিলাম তো দেব চ্যাটার্জিকে দেখতে, বাট ওরা একটু পরে পরে বলছেন যে এখনই আসবেন এরকম করতে করতে পুরো 10:30 বেজে গেল। জানতাম না কখন আসবেন যে দেব চ্যাটার্জি, বাট আসবেন এটা শিওর জানি, প্রোগ্রাম হয়ে এসে যায়। কম ছিলাম, তার জন্যই আসলাম না, বাট এখানে এখনই আসছেন, তার জন্য উঠে পড়লাম। মানে কী যে বলবো, খুব বোরিং লাগছিল বসে বসে, দেখতে খুব মজা লাগছিলো। বাট আমার এইসব দেখতে ভালো লাগে না, তার জন্য চলে গেলাম আবার মানে জিনিস দেখবার জন্য। ভাবলাম যে তোর খালি একটু শান্তি নেই, একটু বাবার হাঁটাহাঁটি করে। আমি যে ঠিক আছে চলো না একটু হেঁটে আসি, কী দেবে গান তো এখান থেকেই যে শুনবো, এই জায়গা থেকেই যে শুনবো। হ্যাপি নিউ ইয়ার আসে, তার জন্য সবাই এদিকে মাস্তি করতেছে, আর এইদিকে ছোটো ছোটো বাচ্চারা খেলে। তার জন্য ওদেরকেও আমি অল্প সময় দেখে নিলাম। এদিকে সব কিন্তু আমি বোমের পাশে যাইনি, আমার খুব ভয় লাগে, তার জন্য বোম দেখে সরিয়ে আসলাম। বললাম চলো কিছু এবার দেখে নিই। এদিকে দেখে এসে দেখলাম যে এই দেখো কি আসছেন এখানে, আই মানে সবাই জানো যে কার্তিক মাসে যে পুজো হয় এটাই নিয়ে হয়। দেখো আই লেখা আছে, এখানে কয়েকজন লোকে বানিয়ে দিয়েছে, খুব সুন্দর সুন্দরই বানিয়েছে। আর এখানে দেখছিলাম কোন জায়গায় যে গণপতি আছে, আর গণপতি দেখতে দেখতে পাচ্ছিলাম না যে কোথায় রেখেছিল। এই দেখো এটাই আমি ঢুকাচ্ছিলাম, আর এটাই আমি পেয়ে গেলাম। খুব সুন্দরই এটা, কেউ জানি না আর্ট করেছে, খুব সুন্দর। এখানে কী কী আছে ফার্স্ট আমি নামই জানতাম না, এদিকে কী কী আছে মাটন ওইগুলো সব কিছু জানি না, তার জন্য সব কিছু আমি বলতে পারতাম না। মাকে বলেছিলাম, বাট মাকে কী বলেছিলাম আমার মনেই থাকে না। এদিকে হেঁটে হেঁটে এসে গেলাম, দেখো জামাই ষষ্ঠী, আর একটা হলো ভাইফোঁটা। মানে ভাইফোঁটা তো আমার অনেক আগে দিয়ে দিয়েছি, ভাইফোঁটা তো পৌষ মেলা, তার জন্য সব কিছু নিয়েও হয়। দেখো ভাইফোঁটা, আর এদিকে হচ্ছে জামাই ষষ্ঠী, দেখে খুব মজা লাগে। তবে আমার এইসব দেখতে ভালো লাগে, এইসব গান থেকে আমার এইসব দেখতে ভালো লাগে। তবে আসলাম তো দেব চ্যাটার্জিকে দেখতে, বাট ওনার জানি না কখন আসবে কখন না। এদিকে অনলাইন দেখে ক্যাশ দেওয়া যায় না, তার জন্যই এদিকে আমি আসলাম। আর এদিকে বেরিয়ে পড়লাম, মাকে বললাম যে চলো কিছু নিয়ে নিই। মা বললাম যে এখন এত কিছু খেলি আর কি নেবে, বলছি না ঘরে নিয়ে খাবো, কিছু নিয়ে নিই। তার জন্য কয়েকটি ব্রেড পকোড়া নিয়ে নিলাম, ব্রেড পকোড়া আর চিকেন রোলটা নিয়ে নিলাম। আর এদিকে বাইকে খুঁজছিলাম, আর বাইক কোথায় যে বসে আছে ঠাকুরই জানে। এদিকে আবার বাইকে খুঁজে আসলাম,
আর এসে দেখলাম যে ও তার এই সাথে আছে। এই দেখো আমার বাড়ি তো খুব বেশি এসব ভালোবাসে, তার জন্য এসব দেখছি এসে বসে বসে। আমরা যে কিছু নিবি ওর যে নাম কিছু নেব না, জাস্ট দেখছি। বাট ওর খুব ভালো লাগে গণেশ, তার জন্য এখানে গণেশই খেতেছিলাম, বাট গণেশ পাই। এদিকে আমার খুব ভালো লাগে এটা দেখে, এটা না কোনো খুব ইচ্ছা ছিল না, তার জন্য এদিকে আছে মা সরস্বতী না লক্ষ্মী আছে। বাইকে বলেছিলাম যে কী নিবি বল, আমি তোকে খেয়ে ঠিক করবো, বাট ও বলছিল না এখানে গণপতি নিয়ে আমি নেবো না। ওর এসব বলে চলে গেল। এসে বলেছে ঠিক আছে আমি আবার অনলাইন থেকে অর্ডার করে দিয়ে দেবো, আবার চল বাসায় চলে যাই। কেননা দীপচিরাজি আসতে অনেক এসে বলতে বলতে শুনলাম যে না এখানে দীপচিরাজি আসবেন। আর এটাই ওয়েট করতে করতে আবার চলাফেরা করলাম, দেখি কখন আসেন দীপ চ্যাটার্জি। এসব করতে করতে মাকে বললাম মা চলো দুটো চপ খেয়ে নিই, বেড পকোড়া তো নিয়ে নিলাম, এবার চলো আবার চপ খেয়ে নিই। আর এদিকে বলতে বলতে মা বলছে আচ্ছা ঠিক আছে তোর যে চা খোয়া। চপের দামই ছিল 20 টাকা, তার জন্য নিলাম 4 প্লেট। মা খাবেন না বললেন, তার জন্য বলছে ঠিক আছে তুমি ধরো আমি হাতটা ধুয়েছি তারপরে খাচ্ছি। এদিকে লাগা পাশা। এবার চললাম আমাদের সব কিছু যেটার জন্য আমরা মেলাতে এসেছি, মানে দীপচিরাজি ফাইনালি এসে গেলেন। আপনাকে দেখার জন্য প্রায় অনেক মানুষ ভিড় হয়ে আছেন, তার জন্য একটু দূর থেকেই জুম করে ধন্যবাদ এবং প্রণাম জানাই। কাটলিছড়ি পৌষ মেলা সমৃদ্ধির সঙ্গে বেড়ে চলেছে। আসামের এদিকটাই আমার প্রথমবার আসা। এত ভালো আপনাদের অভ্যর্থনা, এত ভালো আপনাদের আপ্যায়ন, এত ভালো আপনাদের আন্তরিকতা, যেটা না বলে আর পারছি না। আপনারা আমাকে দেখেছেন জি বাংলা সারেগামাপাতে, আমার গান শুনেছেন, আমাকে ভালোবাসেন। যাই না কে দেখেছে কেনা, বাট আমি দেখেছি দিদা, আমি আছি, আমি দেখেছি আপনাকে যাই হোক দেখে নিলাম দীপ চ্যাটার্জিকে দেখতে কীরকম, আর অনেক দূরে থেকেই ভিডিওটা করেছে, অনেক দূরে থেকে ওনাকে দেখলাম। মানে ঠিক আছে যেটার জন্য আসলাম এটাই দেখে নিলাম। এবার চললাম ঘরে যাওয়ার জন্য, কেননা পুরো 11টা বেজে যাচ্ছে না বেজে গিয়েছি প্রায়, আর প্রায় বেজে গিয়েছে, তার জন্য এবার বাড়িতে চললাম। আর একে ড্রাইভারকেই ফোন করলাম যাওয়ার জন্য। এসে গেলাম ঘরে, চটপট করে এসে গেলাম, মানে আর ভিডিওটা করিনি। তবে গাইস আমরা সবাই এসে গেলাম, আর খেয়েছি তো অনেক কিছু, আর এখন খাবো। মানে দুপুরে রান্না করে গিয়েছিলাম, আর এখন জাস্ট ভাতটা রান্না করবো, আর মাছের মানে মাছ তরকারি আছে, মাছ দিয়ে শিম দিয়ে জাস্ট সেটাই খেয়ে নেবো। আর খাওয়ার আগে আমি একটি পেট পকোড়া খেয়ে নিই। এখানে খেতে কোনো প্রবলেম হচ্ছিলো, তার জন্য আমি এখানে খাইনি, তার জন্য আমি এখানে নিয়ে আসছি, মানে সবার জন্য নিয়ে আসছি, এখানে বসে বসে খাবো, তার জন্য নিয়ে আসলাম। কারণ ভিড়ের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে, তার জন্যই। আর ভিড়ে সব কিছু করাই যায় না সত্যি, তার জন্য আমি নিয়ে আসলাম পকোড়াটা, মানে বেড পকোড়াটা। এটি খাওয়া দাওয়া করে নিই, তারপরে মানে গিয়ে প্রথমে ভাত বসিয়ে দিই, প্রথমে ফ্রেশ হয়ে যাই, তারপরে ভাত রান্না করবো, তারপরে এসে এটি খাবো। প্রথমে আমি ফ্রেশ হয়ে আসি। এবার চললাম রান্নাঘরে, মানে এসব মানে বেড পকোড়াটা নিতে থেকে মা গরম করে দিচ্ছেন। তবে দেবচাটাকে দেখে অনেকেই ভালো লাগলো, সত্যি বলছি। দেবচাটাকে দেখে আসলাম, যার জন্য গেলাম, দেখে এলাম। এবার আমি আমার জন্য প্লেটটা নিয়ে নিচ্ছেন, এর থেকে মা আবার এটাকে গরম করে দিচ্ছেন। আর গরম করতে করতে না বলেন যে একটু সস নিয়ে সস দিয়ে খেতে অনেক ভালো হতো। মুঝে সস নিয়ে কী হবে, আচ্ছা ঠিক আছে এরকম খাওয়া যাবে। এবার আমি খেয়ে নিই সস মানে পকোড়াটা। এটি আমি আবার এসে গরম করলাম, কেন গরম গরম খেতে ভালো লাগে, তার জন্য গরম করলাম। আমার খুব বেশি ভালো লাগে খেতে এসব। যা আমার জন্য একটু জল নিয়ে আয় যা।
যাস না, আমার জন্য জল নিয়ে আয়। আমি খেয়ে নিলাম আর পেটটা পুরো ভরেই গেছে, 2টা খেয়ে নিচ্ছি পকোড়া। তবে ভাত না গেলে মা গাড়ি দেবেন, তার জন্য অল্পখানি ভাত খেয়েছি, অতটা ভাত খেয়েছি। আর এখন আমি আমার মানে মুখটা ধুয়ে এসে ঘুমে পড়বো। আচ্ছা গাইস, আজকে ভিডিওতে কত করে রয়ে গেল, তবে এনজয় হয়েছে বাধা না, পৌষ মা তো সবাই জানো কীরকম হচ্ছে। তবে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। আর আজকের ভিডিওতে কত করে রয়ে গেল। আর এখন তো পুরো 11:30 12টা পুরো বেজেই যাচ্ছে, 11:30 বাজছে, মানে 12টা তো পুরো বেজে যাচ্ছে। তার জন্য সবাইকে বলছি গুড নাইট, সুইট ড্রিমস। আর দেখে দেবী এখান থেকে আমাকে ডাকছে দরজা লাগানোর জন্য। ঠিক আছে গাইস, কি হয়েছে রে? আমি ঠান্ডা দিচ্ছি সবাইকে। টাটা। আচ্ছা গাইস, গুড নাইট সুইট ড্রিমস। এখন আমি এবার ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট সুইট ড্রিমস।